ইলন মাস্ক সহ শীর্ষ ১২ জন ধনকুবের হাতে যে পরিমাণ সম্পদ রয়েছে তা সারা পৃথিবীর অতি দরিদ্র অর্ধেক মানুষের অর্থাৎ প্রায় ৪০০ কোটি মানুষের মোট সম্পদের চেয়ে বেশি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আগে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। বিশ্ব অর্থনীতিতে ধনকুবের প্রভাব এবছর রেকর্ড ছুঁয়েছে। অক্সফাম জানায় মাত্র এক বছরে বিলিয়নিয়রদের মোট সম্পদ ১৬.২% বেড়ে দাঁড়িয়েছে ১৮.৩ ট্রিলিয়ন ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। প্রথমবারের মতো বিলিয়নারদের সংখ্যা বিশ্বব্যাপী ৩,০০০ ছাড়িয়ে যাওয়াও এই প্রবণতা এক নতুন মাইলফলক। ধনসম্পদের এই আকস্মিক উত্থান শুধু অর্থনৈতিক বৈষম্যই নয়, রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছে বলে সতর্ক করেছে অক্সফাম। সংস্থাটি বলছে, ধন ও ক্ষমতার এই অস্বাভাবিক কেন্দ্রীকরণ চরম বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতির জন্ম দিচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নানা নীতির প্রভাবে অতি ধনীরা আরও বেশি সুবিধা পাচ্ছেন। কর্পোরেট বিধিনিষেধ শিথিল করা, বহুজাতিক কোম্পানির জন্য ন্যূনতম কর হার থেকে ছাড়, এসব পদক্ষেপ ধনীদের হাতে সম্পদ সঞ্চয়ের পথ আরও প্রশস্ত করেছে। অক্সফামের নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, ধনী এবং সাধারণ মানুষের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবধান একটি রাজনৈতিক ঘাটতির জন্ম দিচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তার ভাষায়, অঢেল সম্পদ এখন রাজনৈতিক ক্ষমতা কেনার সবচেয়ে কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে। এখনকার বাস্তবতা হলো, বিশ্বের শীর্ষ ধনীরা শুধু অর্থনীতি নিয়ন্ত্রণ করছেন না, সংবাদ মাধ্যম ও জনমত গঠনের প্রভাবশালী প্ল্যাটফর্মও তাদের আওতায় চলে এসেছে। উদাহরণ হিসেবে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কেনা অথবা জেফ বেজোসের দ্য ওয়াশিংটন পোস্টের মালিকানা তুলে ধরেছে অক্সফাম। সংস্থাটির মতে, এই নিয়ন্ত্রণ ক্ষমতা ধনীদের সাধারণ মানুষের জীবনে, এমনকি ভবিষ্যৎ নীতি নির্ধারণেও একচ্ছত্র প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে, যা গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য গভীরভাবে উদ্বেগজনক। এদিকে সুইজারল্যান্ডের আরবস পর্বতাঞ্চলের শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক সহ বিশ্বের ক্ষমতাধররা। তাদের আগমনের খবরে দাভোসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 18 জানুয়ারি প্রায় 300 বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাদের অনেকের মুখে ছিল ইলন মাস্ক, মার্কিন প্রেসিডেন্ট ও জেডি ভেন্সের মুখোশ। তাদের দাবি, বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা এমন সব সিদ্ধান্ত নেন যা সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে। বিশেষ করে ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতি এবং ধনীদের উপর কর কমানোর পদক্ষেপগুলো বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য আরও বাড়িয়ে দিচ্ছে। মোরশেদ আলম, বাংলা ভিশন।